আজকে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ব্রাশ করে নিলাম, এরপর সকালের খাবারটাকে খেয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম লিচু বাগানে লিচু খেতে। তো আমার লিচু খাওয়া হয়ে গেল। এবার আমি চলে গেলাম মেইন চ্যানেলের ভিডিও এডিটিং করতে। চলে গেলাম একটু বাইরে বিকেলে ঘুরতে, কিন্তু ঘোরা আর হলো না, তখনই বৃষ্টি চলে এলো। মিনি ভ্লগ কীভাবে বানাবেন দেখুন। মিনি ভ্লগ বানাতে হলে আপনাকে প্রথমে 3টা বিষয়ের উপরে ফোকাস দিতে হবে: শুটিং, স্ক্রিপ্টিং এবং এডিটিং। আর এই 3টা বিষয় যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি তৈরি করতে পারবেন একটা ইন্টারেস্টিং মিনি ভ্লগ। দেখুন, বর্তমান সময়ে বহু সংখ্যক ইউটিউব চ্যানেল আছে যারা তাদের চ্যানেলগুলোর মধ্যে এই ধরনের লং ভিডিও আপলোড না করে শর্টস মিনি ভ্লগ আপলোড করে কিন্তু মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে নিচ্ছে। তাহলে আপনি কেন বসে থাকবেন? তো চলুন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি এই ধরনের প্রফেশনাল লেভেলের মিনি ভ্লগ তৈরি করবেন। আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আপনাকে দেখিয়ে দেবো। শুরুতেই আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এরপর আপনি এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটিতে আপনি ট্যাপ করে দেবেন। এখানে আসার পর এবার আপনি আপনার গ্যালারি থেকে সেই সকল ভিডিওকে সিলেক্ট করবেন। আপনি সারা দিনে যা যা করেছেন সেইটার আপনি ছোট ছোট করে কিছু ক্লিপ আপনি আপনার মোবাইলের মধ্যে রেকর্ড করে নেবেন। বিশেষ কিছু ক্লিপ, মানে আপনারা তো আমার প্রথমে দেখলেনই ভিডিওতে, ওই রকমভাবে আপনি সারাদিনে যা যা করেছেন ওই রকম ছোট ছোট ক্লিপ আপনি করে রাখবেন। সেগুলোকে এবার আপনাকে এই অ্যাপের ভেতরে ইম্পোর্ট করতে হবে। অলরাইট, তো দেখতে পাচ্ছেন আমি যেই ক্লিপগুলো সারাদিনে আমি করেছি সেই ক্লিপগুলোকে আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো প্রথমে আমি যা যা করলাম দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল আমি কিন্তু ছোট ছোট ক্লিপ রেকর্ড করে সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো প্রথমে আপনার ভিডিওতে যে বাড়তি অংশগুলো আছে, মানে ভিডিও শুরুতে মানে আপনি এমন কিছু করেছেন সেটা কাটতে হতে পারে, তো সেটাকে ট্রিম করার জন্য আপনি আপনার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে স্পিলটে আসবেন। এখান থেকে আপনার ভিডিও যদি কাটার প্রয়োজন আপনি এখান থেকে সেই লেয়ারটাকে ধরে এখান থেকে ডিলিটে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি করব না, এখান থেকে আমি এটা আল্টো করে দিলাম। আর আপনাকে আপনার ভিডিওতে একটা ফিল্টার অ্যাড করতে হবে। তো ফিল্টার অ্যাড করার জন্য আপনি এখান থেকে ফিল্টারে আসবেন এবং এখান থেকে আপনি যে কোনো ফিল্টার আপনি অ্যাড করতে পারবেন। তো আমার এইটা ভালো লাগে, তো আমি এটা অ্যাড করলাম। এটাকে আমি 63 বা 58 এরকম অবধি রাখছি। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, তো টিক মার্কে ক্লিক করে দিলে এই যে লেয়ারটা আছে ফিল্টারের, এটা আপনার ভিডিও বরাবর আপনি করে নেবেন। এবার আপনাকে আপনার ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করার জন্য এখানে যে ভিডিওর মাঝখানে একটা করে প্লাস মার্ক দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন। আমার যেটা ভালো লাগে সেটা আমি অ্যাড করছি। এখান থেকে লাইট ইফেক্টে আসলাম, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তো তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার আমি যদি ভিডিওটা প্লে করে দেখুন এরকম একটা ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু আসছে এবং এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখানে কিন্তু আপনাকে একটা সাউন্ড অ্যাড করতে হবে এই ট্রানজ্যাকশন ইফেক্টের এখানে। তো সাউন্ড অ্যাড করার জন্য আপনি এখান থেকে অডিওতে চলে আসবেন, এরপর সাউন্ডে ক্লিক করবেন। এরপর একটু লোড নিবে, তারপর আপনি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন ক্লিক সাউন্ড। তো ক্লিক সাউন্ড লিখে সার্চ করলে আপনি প্রথমে যেটা দেখতে পারবেন এটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাড করে নিলাম। এবার কিন্তু এখানে একটা সাউন্ড চলে এসেছে। তো এরকমভাবে আপনি প্রত্যেকটা এখানে যেই ট্রানজ্যাকশন ইফেক্ট দেওয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা আপনি দিয়ে নেবেন। রাইট, তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জায়গায় এখানে ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর এবার আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিওতে এবার ভয়েস ওভার করতে হবে। আমি কিন্তু শুরুর দিকে বলেছিলাম আপনাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে, যেটা আপনাকে আগে থেকেই তৈরি করতে হবে। মানে আপনি ভিডিওতে যা যা করেছেন সেই মাপে আপনাকে বা সেই হিসাবে আপনাকে এখানে ভয়েস ওভার দিতে হবে। তো সেটা করার জন্য আপনি এখান থেকে অডিওতে চলে আসবেন। ওকে, তো এখান থেকে রেকর্ডে চলে আসবেন। দেন আপনি এখান থেকে রেকর্ডে ক্লিক করে আপনি ভয়েস ওভারটাকে কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভয়েস ওভারটা করে নিয়েছি। এবার কিন্তু আমার ভিডিওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে আপনার ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারবেন। ক্যাপশন অ্যাড করার জন্য এখানে ক্যাপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে কিন্তু ক্যাপশন জেনারেট করে দেবে। অথবা আপনি এখান থেকে চাইলে এখান থেকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে আপনি আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি ক্যাপশন অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ওকে, তো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনি চাইলে আপনার ভিডিওটাকে কিন্তু সেভ করে নিতে পারবেন। তো সেভ করার জন্য আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে।